বাংলাদেশে সবচেয়ে দীর্ঘমেয়াদে কাজ করা বিদেশি কোচ স্কোয়াডে পেয়েছিলেন হামজা সমিদদের মতো এক ঝাঁক পারফর্মার, কিন্তু সব রসদ পেয়েও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হাভিয়ার ক্যাব্রেরা। তার দুর্বল রণকৌশলে ভেস্তে গেছে লাল সবুজদের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। 40 ম্যাচে মাত্র 10 জয় এনে দেয়া এই স্পেনিয়ার্ডে আর ভরসা নেই বাফুফের। শুরু হয়েছে নতুন কোচ খোঁজার মিশন, যেখানে সুযোগ থাকবে চুক্তির মেয়াদ শেষ হওয়া ক্যাব্রেরারও। আমরা নতুন কোচের ইন্টারভিউ নিব। সেই ক্ষেত্রে নতুন কোচ যদি ইন্টারভিউতে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ক্যাব্রেরাও ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। নতুন কোচের মেয়াদ হবে 2 বছর। পারফরমেন্স মূল্যায়ন শেষে বাড়তে পারে চুক্তির মেয়াদ। একই সঙ্গে হাই প্রোফাইল গোলরক্ষক কোচ নিয়োগের পরিকল্পনাও রয়েছে বাফুফের। আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব এবং আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে আমরা 2 বছরের জন্য নিয়োগ দিব এবং তারও আমরা খোঁজ খবর আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি। এশিয়ান কাপ মিশন শেষ। জাতীয় দলে আপাতত বেকার সময় হামজা জামালদের। জুনে রয়েছে ফিফা উইন্ডো, যেখানে দুর্বল প্রতিপক্ষ নয় বরং থাইল্যান্ডের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। জুন উইন্ডোতে ধরেন আমরা চেষ্টা করব থাইল্যান্ডের সঙ্গে খেলার জন্য। থাইল্যান্ড যদি ফ্রি থাকে সেক্ষেত্রে থাইল্যান্ড অথবা মিয়ানমার এই টাইপের টিমের সাথে, একটু বেটার কোয়ালিটি টিমের সাথে আমরা চেষ্টা করব খেলার জন্য। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় বাফুফে। বছরের জন্য যে কোচটাকে আমরা নিয়োগ দিব। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।